ইন্ডিয়ার বিরাট কোহলি আছে, আর আমাদের আছে বিশ্বসেরা শান্ত। আর সাউথ আফ্রিকার ডিকক আছে, আর আমাদের আছে বিশ্বসেরা সুমাইয়া সরকার, ও সরি, সৌম্য সরকার। আর আছে শ্রীলঙ্কার হাসারাঙ্গা। আর আমাদের আছে বাংলাদেশের, আমাদের আছে বিশ্বসেরা শেখ মেহেদী। আর কে আছে? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মানে আর কে আছে এদের থেকে? বাংলাদেশের আমাদের প্লেয়াররা কত শক্তিশালী চিন্তা করেন একবার। তারপরে আছে কে? সৌম্য সরকার, শান্ত, তারপরে লিটন দাস, আর কে? মনে তো আসতেছে না। মানে এই শক্তিশালী আমাদের এই প্লেয়াররা থাকতে আমাদের এই দলকে কে হারায়, বাংলাদেশকে কে হারায়? বাংলাদেশ যেখানে এই শক্তিশালী প্লেয়াররা আছে আমাদের এরকম, তো তাহলে হারাবে কে বাংলাদেশকে? বাংলাদেশ তো ফাইনাল ম্যাচ খেলবে, স্বপ্ন দেখতে পারে, তারা স্বপ্ন দেখতেছে ফাইনাল খেলার স্বপ্ন। স্বপ্ন দেখা ভুল, ভুল কিছু না, দেখতে পারে, কিন্তু কিন্তু বাংলাদেশ কি পারবে ফাইনাল পর্যন্ত যেতে? ফাইনাল না, সুপার এইটে কি উঠতে পারবে? সুপার এইট পর্যন্ত কি যাবে? বাংলাদেশকে প্রথমে শ্রীলঙ্কাকে কোনোভাবে হারাতে হবে। শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে তাহলে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত, সুপার এইটে যেতে পারবে। আর যেভাবে খেলা দেখলাম যা হলো, দুর্বল দলরা কঠিন দলকে হারাই দিচ্ছে। কোনো দুর্বল দলরা কঠিন দলরা পারতেছে না। যেমন ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে, অস্ট্রেলিয়া হেরে গেছে, অস্ট্রেলিয়া প্লেয়ার মানে, আর শ্রীলঙ্কা হেরে গেছে। আর ওইদিকে জিতছে নেদারল্যান্ড, শ্রীলঙ্কা হেরে গেছে, নেদারল্যান্ড জিতে গেছে। তাহলে কি দুর্বল দলরা জিতে যাচ্ছে, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশ তো ইউএসের সাথে একবার হেরে গেছে, ইন্ডিয়ার সাথে খেলবে এরপর। তো এর বাংলাদেশের সাথে হবেটা কি আসলে? আমাদের হার্ড হিটার ব্যাটসম্যান আছে, লিটন দাস আছে, সে কাঁপায় দিবে। লিটন দাস হচ্ছে ম্যাক্সওয়েলের মতো, আর জাকের আলী হাসান রাসেলের মতো। বোলারদের কথা তো বলি নেই, শেখ মেহেদী, ইন্ডিয়া চাহালের মতো শেখ মেহেদী, যে বল করে ইন্ডিয়া চাহালের মতো। আর সাকিব আল হাসান তো আছে। আর বাকিরা কি? আর প্লেয়াররা বোলারের তানজিদ হাসান তামিম, তারপরে যায় আছে। আর ওদিকে প্লেয়াররা যদি লিটন দাস বা কোনো প্লেয়ার যদি ইনজুরি হয়ে যায় তাহলে তার ভাগ্য লাগবে এনামুল হক বিজয়ের, তারপরে নুরুল হাসান সোহানের, এদের ভাগ্য খুলে যাবে। কারণ এরা আস্তে করে এবার বিশ্বকাপ খেলতে পারবে, এমনি তো এদেরকে নিয়েছেও না এদের। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ কি আসলে পারবে? আমাদের এরকম হার্ড হিটার প্লেয়াররা আছে যারা কিনা ইউএসের সাথে 2টা ম্যাচ হেরেছে, তাহলে বোঝায় যে বাংলাদেশ যে পরিমাণ খেলা দিবে এবার বিশ্বকাপে, মানে একদম কাঁপাই দিবে। এখন আমি বলতে আসছি শুধুমাত্র এটাই, আর কিছু না। শুধুমাত্র বলতে আসছি আমাদেরও বিরাট কোহলির মতো একজন বিশ্বসেরা শান্ত আছে। তারপর যায় রোহিত শর্মার মতো বিশ্বসেরা লিটন দাস আছে। আর তারপরে যাই হচ্ছে ক্রিস গেলের মতো বিশ্বসেরা জাকের আলী আছে। বিশ্বসেরা ঋষভ তো এখন নতুন করে হচ্ছে। যেভাবে খেলা দেখলাম শ্রীলঙ্কার সাথে হাসারাঙ্গার বলে রিশাদ যে মাইটটাই দিছে, তো সেই মাইটটা সে একবারই মারছে, এরপরে ভুলে গেছে। যেমনটা আমরা ফ্যানরা বলি, একবার যদি ভালো কোনো প্লেয়ার খেলে তারপর আর তার 6 মাস 1 বছরও খেলার কোনো খবর থাকে না। মানে একবার আমি ফেলেছি ভালো, তো আমার আর ভালো খেলার কি দরকার? আমি এরপর আর 6 মাস 8 মাস বসে থাকি, এমনিতেই পারফর্ম না করে আমি বসে থাকি। আমার আর ব্যাটিং করার কি দরকার? আমি যদি একবার 100 মারি তাহলে আর আমার কোনো দরকার নাই, 10 রান নেবে দরকার নাই, আমি 2 রান নিয়ে আস্তে করে আউট হয়ে চলে যাব। তো সবশেষে বাংলাদেশের ফিল্ডারদের কারবার হচ্ছে এটা। একবার যদি কোনোভাবে সেঞ্চুরি মারে বা হাফ সেঞ্চুরি মারে তাহলে তার বাকি আরও 5 মাস 1 বছর আর 10 রান নেওয়ার কোনো খবর থাকে না। তো এই রান নিয়ে গিয়ে আর বাংলাদেশ জিততে পারবে সুপার এইটে?